আগামী 2 থেকে 3 মাসের ভিতরে আপনারা দেখতে পারবেন অ্যালামনাই 360 নামে একটা চমৎকার সলিউশন তৈরি করছি। আপনারা যে যা বলছেন, বলবেন, চিন্তা করবেন, তা সব কিছু এখানে পাবেন। কোনো পত্রিকার, কোনো সাংবাদিকতার কোনো উদ্দেশ্য দেখলাম না যে আমি রাষ্ট্রের জন্য সঠিক কথাগুলোকে আমি তুলে ধরতে চাই। Bismillahir Rahmanir Rahim and Assalamu Alaikum. Really thank you very much and I'm really grateful to see that a lot of our proud alumni is here. First of all, আমাদেরকে প্রথমেই বিশ্বাস করতে হবে আমরা কিন্তু এই দেশের নাগরিক। ফার্স্ট আমার আইডেন্টিটি কিন্তু আমি বাংলাদেশের একজন নাগরিক এবং আমাকে যেমন প্রথম কী হচ্ছে আমাকে আমার পরিবারকে ভালোবাসতে হবে, তাই না? আমি যদি পরিবারকে রিপ্রেজেন্ট করতে না পারি তাহলে আমি সমাজকে কখনই রিপ্রেজেন্ট করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রকে যদি আমি কমপ্লাই না করি, রাষ্ট্রকে যদি আমি ভালো না বাসি, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু একজন মানুষ হিসাবে, কারণ এটা আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে, আল্লাহ কি আমাদেরকে পারতো না ইউরোপে পাঠাইতে? আমাদেরকে আল্লাহ পারতো না জাপানে পাঠাইতে? আল্লাহ কি পারতো না আমাদের কোনো একটা শেখের ফ্যামিলিতে পাঠাইতে? তাই না? আবার এখন আমরা জানি ইলন মাস্ক পৃথিবীর সব দেশে তার বাচ্চা রাখতে চায়, তাই না? তো সেখানেও তো আল্লাহ হয়তো বলতে পারতো যে ইলন মাস্কের ওই পাঠাও। তার মানে আল্লাহ কিন্তু নিজেও কিন্তু বারবার রিপিট করছে যে অনর্থক আমি পৃথিবীতে কাউকেই সৃষ্টি করি নাই। তার মানে প্রত্যেকেরই কিন্তু একটা স্পেসিফিক টার্গেট নিয়েই কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। তো সেই জায়গাতে আমি বলবো যে অ্যালামনাই, ইউনিভার্সিটি এবং যেটাকে আমরা বলি রাষ্ট্র, তিনটা কাঠামোতে এসে কিন্তু আমি যদি রাষ্ট্রের কথা চিন্তা না করি প্রথম, কারণ কেন বললাম এখন কিন্তু ইউ আর অ্যালামনাই, এখন কিন্তু অ্যালামনাই হিসাবে কিন্তু এখন ইউ আর অলরেডি কন্ট্রিবিউটিং। এখন আমি প্যারেন্টস বললেও লাভ হবে না, বিকজ এখন নিজেরা কিন্তু অলরেডি প্যারেন্টস। এই কথাগুলো আমি যদি অন্য কোনো ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীকে বলি, আমার মনে হয় তারা আমার কথাগুলো বুঝতে পারবে না। কিন্তু জার্নালিজম, মাস কমিউনিকেশন, যেটা আমাদের একজন অলরেডি বললেন যে কেন আমি জেএমসিকে সবসময় ফোকাস করেছি, কেন আমি চাই, এখনও চাই, মনে প্রাণে বিশ্বাস করি, এবং মনে প্রাণে বিশ্বাস করি বলেই কিন্তু আমার কাছে মনে হয় শুধু একা আমার দ্বারা সম্ভব না। কারণ হ্যাঁ, আমি হয়তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারবো, আমি হয়তো ভালো শিক্ষককে নিয়োগ দিতে পারবো, কিন্তু সেই শিক্ষকের ভিতরে কি আছে সেটা কিন্তু আমি কোনোদিনও কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না। তো সেই জন্য আমরা বলবো যে রাষ্ট্রের যে কাঠামোটা বর্তমানে কেন আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ আমার মনে হয় যে সেই জন্য আমি যেটা বারবার বলতে চাই যে আমাদেরকে প্রথমেই, যেহেতু জার্নালিজম, মাস কমিউনিকেশন ছাত্রছাত্রী হিসাবে এবং শিক্ষকরা এখানে উপস্থিত, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আপনাদের কোর্স, কারিকুলাম, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের ফ্রেন্ডশিপ, আপনাদের অ্যাক্টিভিটি সব কিছুর ভিতরে কিন্তু প্রথম কিন্তু এখন নিয়ে আসতে হবে অ্যালামনাই হিসেবে রাষ্ট্রকে। কারণ রাষ্ট্রের মূল সমস্যাগুলো কিন্তু আমরা কেউ আইডেন্টিফাই করছি না। রিসেন্ট আপনারা প্রায়ই দেখবেন, আমি নিজেও বিব্রত হই, নতুন নতুন কিছু ইভ্যালুয়েশন র্যাঙ্কিং প্রতিষ্ঠান এসে তারা র্যাঙ্কিং করে যাচ্ছে। তো অনেকেই বলে প্রতিদিনই কি র্যাঙ্কিং হয়? রিয়েলি প্রতিদিনই, প্রতি সেকেন্ডে র্যাঙ্কিং হয়। তাহলে আমরা সারা পৃথিবীতে উদাহরণ হিসাবে বলি যে ইনি এত অর্থশালী, বিত্তশালী, এত লোককে করেছে, একে এইভাবে অ্যাপ্রিসিয়েট করছে, ওই সোসাইটি তাকে ডেকে নিয়ে গেছে। আমার সোসাইটিতে কি হচ্ছে? এটা কি আমরা একবারও যারা সাংবাদিকতার সাথে সম্পর্কিত, যারা শিক্ষক, তারা কি একবারও ভেবে দেখেছি আমার রাষ্ট্র কি করছে? আমার রাষ্ট্রকে একটি লোকও ভালো নাই। প্রতি সেকেন্ডে বাংলাদেশে আমার মনে হয় একটা হয় অনলাইন পোর্টাল, নয় ফিজিক্যাল নিউজ পেপার অথবা ইলেকট্রনিক মিডিয়ার জন্ম হচ্ছেই। কেন হচ্ছে? উদ্দেশ্যটা কি? কারো কোনো পত্রিকার, কোনো সাংবাদিকতার কোনো উদ্দেশ্য দেখলাম না যে আমি রাষ্ট্রের জন্য সঠিক কথাগুলোকে আমি তুলে ধরতে চাই। এই রাষ্ট্র কেন? এই রাষ্ট্রে কি ভালো লোক নাই? বাংলাদেশে কারা ট্যাক্স পে করে, হাইয়েস্ট ট্যাক্স পে করে, অদ্যাবধিকে আমরা জানতে পারি, একমাত্র কাউস সাহেব যিনি মারা গেছেন ওনাকে আমরা জানতে পারি উনি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। কেন? ওনাকে নিয়ে চাটুকারি করে অনেকে বলে যেটা জর্দা ব্যবসায়ী কীভাবে বাংলাদেশে হাইয়েস্ট ট্যাক্সের, বাট উই শুড অ্যাপ্রিসিয়েট হিম। কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করি না, আমরা সেখানেও কিন্তু কৌতুক করি, একটা জর্দা ব্যবসায়ী কী করে বাংলাদেশে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হচ্ছে। তার মানে আমরা একটা হোল পৃথিবীতে রাষ্ট্রের মূল কাঠামো হচ্ছে ট্যাক্স। কারা ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্স ফাইল নিয়ে আপনাদের কতজন আছেন যে আপনারা কথা বলেছেন, আইডেন্টিফাই করেছেন? কোনো বছর আপনাকে পেয়েছেন? এই জন্য আমি বলছি যে আমাদের এখানে যারা ছাত্রছাত্রী, যারা আমাদের প্রাউড অ্যালামনাই, তাদের ভিতরে একজনও নাই যে হ্যাঁ আমি রাষ্ট্রের এই কাঠামো নিয়ে কাজ করব। একটু আগে বললেন যে ইউনিভার্সিটির কাছে আমরা হেল্প চাই, কমিউনিকেশন চাই। অফকোর্স, কখন আমরা কমিউনিকেশন, কখন ছাত্রদেরকে আমরা হেল্প করব? যখন আমরা দেখব যে রাষ্ট্রের প্রতি তার একটা কমিটমেন্ট আছে, কন্ট্রিবিউশন, তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে, সেই কাজটা করতে চায়, সে একটা এদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চায়। অফকোর্স সেখানে যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হয়, উই লাভ টু ডু ইট।
এখন আমি যদি বলি আপনারা যেই পত্রিকায় কথা বলেন, আমি দায়িত্বহীনভাবে বলতে চাই আপনারা আজকে যাওয়ার পর আজকেই প্ল্যান করেন। এখানে যদি আপনার মনে হয় যে এইটার জন্য আপনার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করবেন, ডিসিশন মেকারদেরকে নিয়ে আসবেন, প্রয়োজনে অর্থমন্ত্রী, প্রয়োজনে এনবিআর চেয়ারম্যান, যারা যারা আছে তাদেরকে নিয়ে আসবেন, উইল লাভ টু হেল্প ইউ। কেন আনবেন? যদি আপনি আপনার পত্রিকা বা আপনার মিডিয়াতে আজকে বলেন যে আমি XYZ অ্যালামনাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি আইডেন্টিফাই করেছি আজকে আমার অ্যালামনাই 20 বছর পূর্তিতে যে রাষ্ট্রের মূল সমস্যা হচ্ছে এই রাষ্ট্র জানে না কে রিয়েল অর্থে পয়সাওয়ালা। এই রাষ্ট্র জানে না। এই রাষ্ট্র জানে কি রাস্তায় যিনি দামি গাড়ি চালাচ্ছে, দামি সিগারেট পাচ্ছে, বড় বড় কথা বলছে, তাকেই আমরা মনে করি রাষ্ট্র ক্ষমতার সে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে। নো, সে না। আমি একটু আগেই বললাম যে কাউস মিয়া জর্দা ব্যবসায়ী, সে আমি মনে করি যে তার যে কন্ট্রিবিউশন সেটাকে আমরা এই সোসাইটি রিকগনাইজ করে নাই। না করার কারণে কি হচ্ছে, অন্য কাউস মিয়ারা বের হয়ে আসতে পারে নাই। এখন আপনাদের ভিতরে কি এমন সাংবাদিক নাই যারা আজকে থেকেই আপনারা বলবেন যে আমি আমার পত্রিকায় কমিটমেন্ট করছি, তো আমরা একটা নতুন পত্রিকা বের করবো, যেই পত্রিকা প্রতি বছর আমরা ফোর্বস ম্যাগাজিনে বলে পৃথিবীর 100 শীর্ষ ধনী এরা, বাংলাদেশে 100 শীর্ষ ধনী কারা? আমরা কি একবারও চিন্তা করি না? তো তাহলে হচ্ছে কি আমি রাষ্ট্রকে কি দিচ্ছি? আমি একজন সাংবাদিক, আমি একজন শিক্ষক, আমাদের যারা সম্মানিত শিক্ষক বসে আছেন, আপনাকে কোনোদিন সেটা একবারও চিন্তা করে দেখেছেন? আপনার বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভালো বেতন না দেয়, আপনি বিশ্ববিদ্যালয়ে থাকবেন না। আপনি নিশ্চিন্তভাবে বলতে পারি এই বিশ্ববিদ্যালয়ে আপনারা থাকবেন না। তাহলে রাষ্ট্র আমি কেন জানতে পারছি না এই রাষ্ট্রে কারা সবচেয়ে বেশি খাটছে, কন্ট্রিবিউট করছে, এই রাষ্ট্র কারা সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করছে? আমি কি বলতে পারি? আমি বলতে পারি না। আমার কাছে স্ট্যাটিস্টিক্স নাই, রাষ্ট্রের কাছে স্ট্যাটিস্টিক্স নাই। কিন্তু এই রাষ্ট্রে আবার আমি সারাদিন কি করি? সমালোচনা করি। আমি জানি না কে হাইয়েস্ট ট্যাক্স পে করছে, আমি জানি না কে সবচেয়ে বেশি কর্মসংস্থানের বন্দোবস্ত করছে। আমার জানার দরকার, আমি একজন ব্যক্তি হিসাবে আমি দুইটা জিনিস জানতে চাই। আমার জানার দরকার নেই উনি বিলিয়ন বিলিয়ন ডলারের ইম্পোর্ট করছে, বিলিয়ন বিলিয়ন ডলারের এক্সপোর্ট করছে। আমি জানি কি রাষ্ট্রতে কারা ব্যাংক লুট করেছে, কিন্তু আমরা এটা জানি না কারা ব্যাংক থেকে লোন না নিয়ে ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করছে। খুব দুর্ভাগ্য। তাহলে কি হচ্ছে, ভালো লোকগুলো কোনোদিনও সামনে আসতে চায় না। তাহলে রাষ্ট্রের এই কাঠামোটাকে পরিবর্তন করার জন্য কিন্তু সাংবাদিকদের কোনো বিকল্প নাই। যেটা আমি রাজ্জাক সাহেবের উত্তরটা আমি এই কারণেই দিলাম। দ্যাট ইজ হোয়াই আমি সবসময় চেয়েছি, এখনও চাই, আমি প্রায় বলি, আমারও খুব কষ্ট হয় যে এই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী কেন সারা পৃথিবীর মিডিয়া হাউসগুলোকে রিপ্রেজেন্ট করে না। অফকোর্স আমরা যে কোনো প্রকারে হেল্প করতে চাই, কিন্তু আমরা ওইভাবে হেল্প করতে চাই না, সস্তা হেল্প করতে চাই না। যেমনিভাবে আমরা আপনারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আপনারা জানেন আমরা কিন্তু ফ্রি ল্যাপটপ দিচ্ছি। সেই ল্যাপটপ কিন্তু আপনাদেরকে ভর্তির জন্য দিচ্ছি না, বরং দিচ্ছি আপনাকে ডেভেলপ করার জন্য। প্লিজ আপনারা কাজ করেন। কারণ রাষ্ট্রের বিভিন্ন নেতৃত্ব নির্বাচিত করা হয়, পৃথিবীর সব জায়গায় কিন্তু প্রথম দেখা হয় তার কন্ট্রিবিউশন, ট্যাক্স ফাইল, দেখা হয় তার এমপ্লয়মেন্ট অপরচুনিটি। আপনারা দেখেন পাশের দেশ মালয়েশিয়া, ভারতের কথা চিন্তা করেন, প্রত্যেকটা দেশ কিন্তু যারা এমপ্লয়মেন্ট জেনারেট করে তাদেরকে কিন্তু রিকগনাইজ করা হয়, সমাজে উচ্চ পদে তাদেরকে মানে সম্মান দেওয়া হয়। কিন্তু আমার দেশে সম্মান দেওয়া হয় আমি কার সাথে ছবি তুলতে পারলাম, কার পাশে দাঁড়ালাম, কাকে পা ধরে সালাম করলাম, সেখানেই হচ্ছে আমার ক্রেডিবিলিটি। তাহলে এই সমাজ কি পরিবর্তন হবে না? আপনার যে জেনারেশন আজকে আসছে, আপনার বাচ্চারা চলে আসছে, তারা কি আপনার মতো এইভাবেই তারা সমালোচনা করে যাবে, দোষারোপ করে যাবে? সেই জন্য এই একটা রিকোয়েস্ট আমি রাখলাম। দ্বিতীয় যেটা হচ্ছে অ্যালামনাই, আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আপনাদের ভিতরে অনেক শোক আছে, অনেক দুঃখ আছে, অনেক রকমের গ্যাপ আছে, অনেক রকমের অভিযোগ আছে। আমরা ডিপার্টমেন্ট থেকে সম্মান পাই না, ডিপার্টমেন্ট আমাদেরকে ঠিকমতো ডাকে না, আমরা হয়তো একটা ইভেন্ট হয় অনেক সময় জানিও না, তৃতীয় জনের কাছ থেকে আমরা জানি। এটার কিন্তু মূল সমস্যাটা কিন্তু হচ্ছে ওই ব্যক্তি না। একজন ব্যক্তি চাইলেও পৃথিবীর সবাইকে হ্যাপি করতে পারবে না। আমি মনে করি অফকোর্স অ্যালামনাইদের ভিতরে অনেক রকমের গ্যাপ আছে, কিন্তু আমাদের গ্যাপগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিই না। গ্যাপ তো থাকবেই, গ্যাপ আছি বলেই তো আমরা সমালোচনা করতে পারছি। তো এই জায়গাতে বলবো অ্যালামনাইদের ভিতরে নেটওয়ার্কটা বাড়াইতে হবে, আপনাদের ভিতরে সম্প্রীতিগুলো বাড়াইতে হবে। এখানে আপনি হয়তো বলবেন যে ইউনিভার্সিটি কী করলো, আই নো এটা আমি নিজেও খুব গিল্টি ফিল করি। গিল্টি ফিল করার পরে আমি চেষ্টা করছি, সুতরাং আমি আশা করি যে ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 মাসের ভিতরে আপনারা দেখতে পারবেন অ্যালামনাই 360 নামে আমরা একটা চমৎকার সলিউশন তৈরি করছি। আপনারা যে যা বলছেন, বলবেন, চিন্তা করবেন, তা সব কিছু এখানে পাবেন। যত কিছু আপনারা বলবেন, কারণ আপনাদের চিন্তার বাইরেও অনেক কিছু এখানে ইনশাল্লাহ আসবে। তো সেটা আমরা তৈরি করছি। কেন তৈরি করছি সেটারও প্রেক্ষাপটটা ভিন্ন। আমি একজন মানুষ, আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে মানুষ সারাদিন সোশ্যাল মিডিয়াতে পড়ে গালিগালাজ করে, আর ভালো জিনিসগুলো কেউ দেখে না, খারাপ জিনিসগুলো দেখে। সোশ্যাল মিডিয়া আমাকে ধীরে ধীরে আমার পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।
তাহলে এর জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা অ্যালামনাই 360 নামে একটা চমৎকার একটা নেটওয়ার্ক নিয়ে আসি, যেখানে আমরা আশা করি ধীরে ধীরে আমাদের ছাত্রছাত্রী, আমাদের অ্যালামনাইদের ভিতরে একটা সুন্দর নেটওয়ার্ক গড়ে তুলবে। এটা আমরা আশা করি যে 2 মাস ম্যাক্সিমাম, হয়তো ইনশাল্লাহ উইদিন 2 মান্থস আমরা এটাকে অপারেশনে নিয়ে আসতে পারবো। এবং সেই জায়গায় আপনারা কিন্তু আবারও বলছি যে আপনাদের ভিতরে ভেদাভেদ থাকবে না, কে জুনিয়র কে সিনিয়র, কে কোথায় আছে, একজন আরেকজনের সাথে সম্পর্কিত করে ইউনাইটেড একটা প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের শক্তিটাকে প্রদর্শন করতে চাই রাষ্ট্রের জন্য। আমি বিশ্বাস করি নেগেটিভিটি একদিন লজ্জা পাবে, ওই পত্রিকা ওই মিডিয়ার সমাজে হেওয়া হবে যে তুমি সেই পত্রিকা এই নেগেটিভ নিউজ করেছিল সেদিন, এই তার প্রমাণ। অনেকেই বললেন যে বিশ্ববিদ্যালয়ের কাছে অনেক এক্সপেকটেশন থাকে, এটা ট্রু, কিন্তু এখানেও কিন্তু মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু লিমিটেশন আছে। আপনারা নিজেরাই কিন্তু বললেন বিশ্ববিদ্যালয়কে প্রতিনিয়ত ফাইট করতে হচ্ছে রেগুলেটরি অথরিটির কাছে। সারা পৃথিবীতে কিন্তু অ্যালামনাইরা আগে আসে। আমরা জানি বাংলাদেশে এই কালচার তৈরি হয়নি, বাট একদিন তো হবে। অ্যালামনাইদের ভিতরে যারা হয়তো একটু ভালো, তারা এগিয়ে আসবে। তাদের ভিতরে, আমি বলি ইউনিভার্সিটিতে পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাদের ভিতরে বন্ডিংসটা করেন। আপনাদের ভিতরে 1 জন 5 জন 10 জন অ্যালামনাই আছে, যার একটু সামর্থ্য আছে, তারা একটু স্পন্সর করুক। কিছুটা আটকে গেলে আমরা হয়তো আমাদের দিক থেকে আমরা হেল্প করব। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করা হয় যে আমার আদর্শকে, আমি মুখস্থ বলতে পারি আমার আদর্শ হচ্ছে আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশে আপনার আদর্শকে, আমার মুখে স্টেপ থাকবে আপনার কাছে বাংলাদেশের আদর্শকে। কোনো রাজনৈতিক নেতা না, কেউ আছে বলেন? নাই। কেন নাই? তো আজকে থেকে কি এটা কি আমাদের নৈতিক দায়িত্ব না? বলেন। তা আমি এই অনুরোধটুকু রাখবো আপনাদের কাছে। আর অনেক কথা সম্ভবত বলে ফেলছি, এক্সট্রিমলি সরি। আমি জানি না আমার টাইম অ্যালোকেশন কতটুকু ছিল, হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় যে এই অনুভূতিটুকু জেএমসি অ্যালামনাইদের কাছে করা যায়, সবার কাছে করা যায় না, কারণ সবাই আমার এই অনুভূতিটুকু বুঝতে পারবে না এবং এটা নিয়ে উল্টা আরও এটা নিয়েও লেখালেখি করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।